তো সর্বপ্রথম আমি সেই নাতিয়া কালাম আপনাদের সামনে পরিবেশন করব, তারপর আবার নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব। কবি লিখছে দেখো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যদি জন্ম হতো আমার রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমার রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। রাসূলের আশিকের মনের ফরিয়াদ কবি লিখছে দেখো, আজ যাই গলি খে রাসূল তোমার প্রেমের নাম, যদি লিখতে লিখতে রাসূল পাই তোমার সুঘ্রাণ, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমার, এই দুনিয়ায় আমরা এসেছি কিন্তু এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে আধার করে। কল্লাম নাফসুন যায়কাতুল মাউত, মৃত্যুর জাম সবাইকে চাকতে হবে, কেউ আগে এবং কেউ পরে। কোন মানুষ যখন দুনিয়ার মুখ থেকে পর্দা নেওয়ার সময় হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই মিলে কি করি আমরা মাথার ধারে কেউ সূরা ইয়াসিন পড়ি, আবার মাথার ধারে বসে কেউ কোরআন তেলাওয়াত করি। তো সেই মানুষটার মনের অবস্থা কেমন হয় মৃত্যুর সময় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মরণে কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। মরণের ডাকেলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, পিপাসায় বুক পেটে যাবে, খাবার রাস্তায় তালা দেবে, আর চোখের পানিতে তোমার ভিজবে বিছানা, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় কষ্ট পায়, আত্মীয় স্বজন দেখবেন সারা বছর দেখতে যায় না, কিন্তু যখনই মরণ অবস্থায় খবর পায় তখন কেউ আপেল আঙুর বেদানা নিয়ে দেখতে যায়, কিন্তু সেই মানুষটা চিৎকার করে বলতে থাকে, এ আমার আত্মীয় স্বজনরা শোনো, আমার গালে পানি দিও না, আজরাইল আমার বুকের উপর চড়ে বসেছে আমার জাহান কবজ করার জন্য, তোমরা আমাকে আর কষ্ট দিও না। কবি লিখছে দেখো, আপেল আঙুর বেদানা নিখিড়ে গালে রস দিও না, আপেল
আঙুর বেদানা নিখিড়ে গালে রস দিও না কেন খাবার সময় ফুরিয়ে গেছে রোগী দিতে আর পারি না আজরাইল আমার ঘাড়ের শিরে আজরাইল আমার ঘাড়ের শিরে দাঁড়িয়ে দেখো না আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ দোহাই মানে না এই দুনিয়ায় আমরা বিবি বাচ্চা সন্তানকে আপন মনে করি কিন্তু মৃত্যুর পরে এই বিবি বাচ্চা আত্মীয় স্বজন কেউ যাবে না সঙ্গে যাবে শুধু সাদা কাফন আর আমল নামা তোকে বিশেষ ছন্দে লিখছে দেখো যত্ন করে আর কি হবে সাথীকে যাবি কবরে যত্ন করে আর কি হবে সাথীকে যাবি কবরে জানের বিবি বন্ধু বান্ধব কেউ যাবে না আমার ঘরে আপন বলে দাবি করে আপন বলে দাবি করে দুনিয়াতে দেখো না আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ দোহাই মানে না শুনলেন মরণ সম্পর্কে একটি কালাম এই কালামটি আপনাদের মন দিয়ে শুনতে হবে আপনারা জান্নাতি তোমার আমার সবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম থেকে শেষ নবী সবাইকে জানাই সালাম প্রথম থেকে শেষ নবী সবাইকে জানাই সালাম সবাই আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম প্রথম থেকে শেষ নবী সবাইকে জানাই সালাম সবাই আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম কোরআনেতে 25টি নবীর নাম পাওয়া যায় আরো অনেক নবী যারা এসেছিল দুনিয়ায় কোরআনেতে 25টি নবীর নাম পাওয়া যায় আরো অনেক নবী যারা এসেছিল দুনিয়ায় সকল নবী মাসুম ছিল সকল নবী মাসুম ছিল কেউ যাবে না জাহান্নাম কেউ যাবে না জাহান্নাম সবাই আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম প্রথম থেকে শেষ নবী সবাইকে জানাই সালাম সবাই আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আল্লাহ তাআলা অনেক নবীর মুজিজা দিয়েছিল একে একে সব মুজিজা দুনিয়াতে হারিয়ে গেল আল্লাহ তাআলা অনেক নবীর মুজিজা দিয়েছিল একে একে সব মুজিজা দুনিয়াতে হারিয়ে গেল এক মুজিজা জিন্দা আজো এক মুজিজা জিন্দা আজো পবিত্র পাক কোরআন পবিত্র পাক কোরআন সবাই আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই গোলাম প্রথম থেকে শেষ নবী সবাইকে জানাই সালাম সবাই আল্লাহরই গোলাম আমরা
तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे उठे जे उठे हजार कोटि प्यार दोनों तो गाय सुसु तुम्हें जे मोहिया उठे जे उठे हजार कोटि प्यार दोनों तो गाय सुसु तुम्हें जे मोहिया तस्वीर जपे शबे एका किनी डबे तस्वीर जपे शबे एका किनी डबे पेटे तो प्रेम दिखा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोहन अल्लाह मोहन अल्लाह मोहन अल्लाह मोहन तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे तुम्हारी इशाराते इताराते रोबी होते तुम्हारी इशाराते कानूने फूल फटे उठे जे उठे हजार कोटि प्यार दोनों तो गाय सुसु तुम्हें जे मोहिया उठे जे उठे हजार कोटि प्यार दोनों तो गाय सुसु तुम्हें जे मोहिया तस्बीह जपे शबे एका किनी डबे तस्बीह जपे शबे एका किनी डबे पेटे तो प्रेम दिखा अल्लाह मोहन 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 রাত্রিরা ধারে জলে যোচনা তারা রাত্রিরা ধারে জলে যোচনা তারা দিনের আলোতে যায় নিভে তোমার রহবে গারে ধারা বেঁচে আছে ভরা সবে রাত্রিরা ধারে জলে যোচনা তারা রাত্রিরা ধারে জলে যোচনা তারা দিনের আলোতে যায় নিভে তোমার রহবে গারে ধারা বেঁচে আছে মোরা সবে কে গোনে তুমি ছাড়া তোমার রহমা যখন ধারা কে গোনে তুমি ছাড়া তোমার রহমে আছে মোরা তুমি যে সোহান আল্লাহ মোহান 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 তোমারি ইশারাতে ইতারাতে রবি ওঠে তোমারি ইশারাতে কাননে ফুল ফোটে তোমারি ইশারাতে ইতারাতে রবি ওঠে তোমারি ইশারাতে কাননে ফুল ফোটে উঠে জেগে ওঠে হাজার কোটি প্রাণ ধন্য তো গায় সুসু তুমি যে মোহিয়া উঠে জেগে ওঠে হাজার কোটি প্রাণ ধন্য তো গায় সুসু তুমি যে মোহিয়া তসবিহ জপে শবে একা কিনি ডবে তসবিহ জপে শবে একা কিনি ডবে পেটে তোমার প্রেমে দিখা আল্লাহ মোহন 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 মাঠে মাঠে ভরা সোনালি ফসল মাঠে মাঠে ভরা সোনালি ফসল ডিজে অপরূপ সৃষ্টি মাঠে মাঠে ভরা সোনালি ফসল ডিজে অপরূপ সৃষ্টি পাখিরা যায় রে গগনে বেলাতে দেখলি জোড়ায় দৃষ্টি মাঠে মাঠে ভরা সোনালি ফসল মাঠে মাঠে ভরা সোনালি ফসল ডিজে অপরূপ সৃষ্টি পাখিরা যায় রে গগনে বেলাতে দেখলি জোড়ায় দৃষ্টি তোমার রহমে বাঁচা মোরা সদা ভগমা রহম ধারা তোমার রহমে বাঁচা মোরা সদা ভগমা রহম ধারা তুমি যে মোহিয়া
আল্লাহ মহান 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 তোমারি ইশারাতে গায়রাতে রবি ওঠে তোমারি ইশারাতে কাননে ফুল ফোটে তোমারি ইশারাতে গায়রাতে রবি ওঠে তোমারি ইশারাতে কাননে ফুল ফোটে ওঠে জেগে ওঠে হাজার কোটি প্রাণ ধ্বনিত হয় শুধু তুমি যে মখিয়ার ওঠে জেগে ওঠে হাজার কোটি প্রাণ ধ্বনিত হয় শুধু তুমি যে মখিয়ার তসবিহ জপে সবে একাকিনী রবে তসবিহ জপে সবে একাকিনী রবে পেতে তোমার প্রেমের ধার আল্লাহ মহান 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে একটি হামদে বাড়ি তাআলা শুনলেন। গেল দয়ার নবীর মুখটি দেখে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুখটি দেখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুখটি দেখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজি আসলো ভাবে মানুষ হলো ফিরা নবীজির মধুর বাণী হলো হাদিসের পাতা নবীজি আসলো ভাবে মানুষ হলো ফিরা নবীজির মধুর বাণী হলো হাদিসের পাতা নবীজি এলো যখন মুক্তি তখন ধরার বুকে নবীজি এসলো যখন মুক্তি তখন ধরার বুকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুক্তি দেখে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুক্তি দেখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে। তারপর কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। নবীজির ভালোবেসে ঈমান আনল যারা সত্য তারা পাবে বলছে 30 পারা নবীজির ভালোবেসে ঈমান আনল যারা সত্য তারা পাবে বলছে 30 পারা নবীজির বাসলে ভালো তৃপ্তি পাবে ধরার বুকে নবীজির বাসলে ভাবে তৃপ্তি পাবে ধরার বুকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুখটি দেখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে। আমি তো নবীর আশিক নবীর প্রেমে পাগল শয়তান তৃষ্ণা ধোঁকা পেয়েছি কোরআন আসর আমি তো নবীর আশিক নবীর প্রেমে পাগল শয়তান তৃষ্ণা ধোঁকা পেয়েছি কোরআন আসর মই মোর বুকে রাখিস নবীজির নামটি লিখে মই মোর বুকে রাখিস নবীজির নামটি লিখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুক্তি দেখে চন্দ্র হেরে গেল দয়ার নবীর মুক্তি দেখে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে নবীজির ওসিলাতে পুষ্প ফোটে চারিদিকে। শুনলেন ছোট্ট বোনের কণ্ঠে।
দোলায় দুলছে দেখো ঘরে আমিনার, কোন সে নূরের জ্যোতি ইনে কি নূরের বাহার, নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। ও যার জন্ম শুনে জন্ম শুনে খোদার কাবা বলিছে বারে বার, ও যার জন্ম শুনে খোদার কাবা বলিছে বারে বার। আমি ধন্য হব পায়ের ছোঁয়ায় নবী মুস্তাফার, ওই আমি ধন্য হব পায়ের ছোঁয়ায় নবী মুস্তাফার। তারপর আরো অতি মূল্যবান কথায় কবিতার ছন্দের ভাষায় লিখছে শোনো। তো আল্লাহ পাক কার দায়িত্ব দিয়েছিলেন এই নূরকে যাও तमाम বিশ্বে বিলিয়ে দাও, তিনি কে ছিলেন? কবিতার ছন্দের মধ্যে লিখছে শোনো। নিজের নূরকে খোদা টুকিরা করে নিজেই দিওয়ানা, নিজের নূরকে খোদা টুকিরা করে নিজেই দিওয়ানা, জিবরিলকে দিয়ে সাজিয়ে দিল সারা জামানা। ও নিজের নূরকে খোদা টুকিরা করে নিজেই দিওয়ানা, জিবরিলকে দিয়ে সাজিয়ে দিল সারা জামানা। এই ফারসে যখন এলো নবী শাহে মদিনা, আর সে তোর পায় তখন খোদা রব্বানা আঁচল দিয়ে আঁচল দিয়ে দেখো না তো লালকে তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আঁচল দিয়ে দেখো না তো লালকে তোমার। কেন? আমি পর্দা তুলে চেহারা দেখি নবী মুস্তাফার, ওই আমি পর্দা তুলে চেহারা দেখি নবী মুস্তাফার। তারপর ওই চার গোষ্ঠীর মধ্যে যখন সমস্যার সমাধান হচ্ছে পাথরকে নিয়ে কারাগারি হচ্ছে, এমন সময় ওদের মধ্যে বলছে আল্লাহ গো এমন একটি লোককে পাঠাও আমাদের সমস্যার সমাধান করুন। ধরো এই হোস্টেলে আমরা বসে আছি, আমার সাজান দাদা একটা 500 টাকা ফেলে দিলেন, সামনে আমার শ্রোতা মা বোনেরা হোক আমার দাদা ভাইরা হোক কারাগারি হচ্ছে, বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, কিন্তু এর সমস্যার সমাধান করবে কে? ভাই তুমি আমদি হ্যালো বিবেশটা কাজটা করো, তুমি একেবারে রেখে দাও তো এই সমস্যার সমাধান করবে কে? এদের মধ্যে বলছে কে সমস্যা করবে? তাহলে আমাদের পাড়া গ্রামে যারা এক সম্মানীয় ব্যক্তি তারাই করে। তো তদ্রূপ চার গোষ্ঠীর মধ্যে বলছে আল্লাহ গো আমার একটা লোক পাঠাও আমাদের এই চার গোষ্ঠীর মধ্যে সমস্যার সমাধান করে। এমন সময় পাথরকে নিয়ে কারাগারি করছে। তারপর শুনুন আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরটি কোথায় রাখলেন, পাথরের সম্মান মর্যাদা কেমন ভাবে বাড়লেন, কবিতার ছন্দের মধ্যে লিখছে শুনুন। ওই পাথর তুলে যখন নবী রাখিল কাবায়, ওই পাথর তুলে যখন নবী রাখিল কাবায়, চার গোষ্ঠী বারে বারে নবীর দিকে তাকায়, বলে এমন নবী মোরা যে আর পাবো গো কোথায়, যার বিচার দেখে চার গোষ্ঠী খুশি হয়ে যায়। দেখো মোর মন্দ নশে দেখো মোরে মন্দ নশে চমকে গেল সেই পাথর বলে বারে বার। দেখো মোরে মন্দ নশে চমকে গেল সেই পাথর বলে বারে বার। কেন? আমায় করিবে কদর বিশ্ব জাহান আমারই ওপর,
কোন সে নূরের জ্যোতি কি নূরের বাহার নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। তারপর পাথর জবান দিয়ে কথা বললেন। কি কথা বললেন? আল্লাহ রসুল যখন পাথরে শুয়ে ফেললেন, পাথরের মান মর্যাদা সম্মান বেড়ে গেলেন। পাথরের নাম কি হলো আমরা অনেকে জানি তো ভাই? পাথরের নাম কি জানি তো আমরা অনেকে, নাকি? কথা বলো। তো শুনুন, আমি বলে যাচ্ছি এমজি সালাম, আপনারা শুনে যাচ্ছেন, কিছু তো মনে রাখতে হবে নাকি? ঘটনামূলক কালাম শুনতে গেলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, খেয়াল রাখতে হবে আমি কি বলে যাচ্ছি। শুনুন, পাথর বলছে, জবান দিয়ে কথা বলছে। কি বলছে? আমায় যখন ছুঁয়ে ফেলে কে নবী মুহাম্মদ। পাথর বলছে আমায় যখন ছুঁয়ে ফেলে নবী মুহাম্মদ, পাথর হতে নাজাত পেলাম, নাম হলো আসওয়াদ। বলে মোর মর্যাদা মান বাড়িয়ে দিল প্রিয় মুহাম্মদ। নবীর খোঁজে সিনাম শেখে বলিল আসওয়াদ। প্রথমে চুমা পাথর বলছে প্রথমে চুমা পেয়েছি আমি নবী মুস্তাফার। প্রথমে চুমা পেয়েছি আমি নবী মুস্তাফার। আমায় আদরি করে করবে চুমা উম্মতে তোমায়। কোন সে নূরের জ্যোতি কি নূরের বাহার নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। শেষ কথায় কবিতার মনের আজুক কি লিখছে শুনুন। তিনি বর্তমান আমারই দাদা এবং আমি ছোট ভাই টিপটপ বাবু যে চ্যানেলে দেখছেন এমনি সালামের চ্যানেল, আমারও নিজস্ব চ্যানেল দাদা তৈরি করেছে। কিন্তু যে টিপটপ বাবু চ্যানেল এবং কবি, শুধু চ্যানেল ওলা নয়, এই সব শিল্পীরা গাইছে, আরো অনেক শিল্পী দাদার সাথে ফোনের মাধ্যমে গজল যোগাযোগ করছে শেখার জন্য। কবি সাহেব লিখছে, গজলের মধ্যে ট্যানিং মোবাইলের মধ্যে চলছে। তো শুনুন কবিতার শেষ কথায় কি আরজু লিখছে শুনুন। এলে বায়াতে পথ ধরে চলো রে ও মন। এলে বায়াতে পথ ধরে চলো রে ও মন। ধন্য হবে দুই জগতে নিজের জীবন। হাসান হোসেন নবী পাকের মনের মতো। এলে বায়াতে আসল খুঁটি রাতে অত জন। এলে বায়াতে হলো শ্রেষ্ঠ উপহার। কবি টিপটপ বাবু, কবি টিপটপ বাবু, কবি টিপটপ বাবু থাকবে নজরে নবী মুস্তাফার। কোন সে নূরের জ্যোতি কি নূরের বাহার নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। তো বাবুনারা ভালো লাগছে তো? ভালো লাগছে? একটু কথা বলো দাদা ভাইরা, ভালো লাগছে? একবার তকবীর হোক দেখি, ঠান্ডা হয়ে আছে। নারায়ে তকবীর। এই স্টেজের উপরে যাওয়ার সম্ভব নেই। কি আওয়াজ! বোন, একজন বোন তার একা তকদিরে আল্লাহর আরশে মহল্লায় আওয়াজ তুলে গিয়ে দিয়েছিলেন। বোন তার নাম কি জানেন তো? মুস্কান। দাদার এলাকা গিয়েছিলাম, তো আমরা এতগুলো মানুষ, তা আমরা একবার তকবীর দিচ্ছি, এই স্টেজের পাশের মধ্যে ঘোরাঘুরি, উপরে একদম আওয়াজ যায় না বলে মনে হয়। জোরে একবার নারায়ে তকবীর।
আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। শুনুন, এবারে যে আমরা অনেকে মায়ের কদর করি তো সবাই, তো ফরমাইশ আমার এক ভাই, তো যাই হোক শোনাবো। শুনুন, মা জননীর যে কি কদর কবিতার ছন্দের মধ্যে লিখছে, শুধু মায়ের সম্পর্ক নয়, মুসা নবী